পকেটে ৫,০০০ টাকা আপনাকে বিলাসিতা শিখাবে, আর ৫ টাকা শিখাবে বাস্তবতা। উপার্জন করতে শেখো, নয়তো অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাবে। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বেন তোমার ফেরার কষ্টটাও ততই বেশি হবে। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে, দাঁড়াবেন না। কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালিবাজি উৎসাহিত করবেন না। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু যাবতীয় সব কেড়ে নেয়। মানুষের মূল্য খুবই কম। ১০,০০০ টাকা হারিয়ে গেলে ২০ বছর পরও মানুষ সেই টাকার শোকে কাতর থাকে, অথচ মানুষ হারিয়ে গেলে ৪০ দিন যেতে না যেতেই আমরা সেই মানুষটিকে সহজেই ভুলে যাই। সত্য কথাগুলো সবসময় বিরক্তিকর বক্তৃতার মতো শোনায়, আর মিথ্যা কথাগুলো শোনায় সুমধুর কবিতার মতো। যাদের জীবনে হারার কোনো গল্প নেই, তাদের জীবনে সাফল্যেরও কোনো গল্প নেই। আত্মসম্মান থেকে বড় আর কিছু নেই জীবনে। তাই আত্মসম্মান ক্ষুণ্ণ করে কিছু পাওয়ার চেয়ে না পাওয়াই শ্রেয়। ক্ষমতা পেলে যে মানুষ অহংকারী হয়ে ওঠে, তারা ভুলে যায় রূপ, যৌবন, ক্ষমতা চিরস্থায়ী নয়। দানে কখনো ধন কমে না, ক্ষমতায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে ব্যথা দিবে, আর একটা আপনাকে বদলে দিবে। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। আমার সবথেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। একা দাঁড়ানোর সাহস রাখুন, পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। ভুল মানুষের সাথে চলার চেয়ে একা বসে থাকা ভালো। কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। কাউকে ঠকিয়ে নিজেকে চালাক ভাবাটা পৃথিবীর সবচেয়ে নিম্নমানের মন মানসিকতার পরিচয় বহন করে। অনেক বছর পর হলেও আপনি প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যে জিনিস দেননি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না। মানুষটা যখন গহীন গর্তে পড়েছিল, আমি হাত বাড়িয়ে উপরে তুলে আনলাম। উপরে উঠে এসে এক সময় সে আমাকে মনে করিয়ে দিল আমার বাড়িয়ে দেওয়া হাতে ময়লা ছিল। মাটির গর্ভে যদি আখেরি স্থান হয়, তাহলে মাটির উপরই এত লাফালাফি কেন? মাটির দিকে তাকিয়ে বিনয়ী হও, অন্তত মাটি তোমার প্রতি সদয় হবে।